টয়া, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের সে ফেলে দেওয়া পচা তরমুজ থেকে এই লাউ পুকুরে এত বড় তরমুজ হয়েছে। টয়া, আমি বাজারে যাচ্ছি রে মা, ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। তুই বাড়িতেই থাক, আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজার করতে যাচ্ছো, আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। তোকে আমার সাথে বাজারে কি করে নিয়ে যাবো বল? তুই তো আমার সাথে গেলেই এটা ওটা কেনার জন্য বায়না করবি। আমার কাছে যে এখন বাড়তি কোনোই টাকা নেই। আমার সাথে গেলেই তো তুই বলবি এটা কিনে দাও ওটা কিনে দাও, কিন্তু এত কিছু কিনে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নেই রে মা। এর চেয়ে ভালো তুই বাড়িতেই থাক, সেটাই ভালো হবে। ও মাম্মা, আমি তোমার কাছে এইটা ওইটা কিনে দেওয়ার জন্য কোনো বায়না করবো না, তুমি আমাকে তোমার সাথে বাজারে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে এখন যে টাকা আছে তা দিয়ে তো আমি সুন্দর মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু বাজারে গিয়ে এটা সেটা খাওয়ার জন্য কোনো বায়না করবি না। আমার কাছে এখন কোনো টাকা নেই, এবার চল, দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়ার মা টয়াকে সঙ্গে করে নিয়েই বাজারে চলে যায়। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘের দোকানে থাকা লাল লাল তরমুজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মা, মা পাশের দোকানে দেখো তরমুজ বিক্রি করছে, তরমুজগুলো দেখতে কত সুন্দর আর কত সুন্দর ঘ্রাণও বেরিয়েছে, তাই না বলো মা? হ্যাঁ রে টয়া, তরমুজগুলো দেখতে খুব সুন্দর আর অনেক রসালো টাইপেরও মনে হচ্ছে, কিন্তু কি হয়েছে রে মা? ও মা, মা তাহলে আমাকে একটা ছোট্ট দেখে তরমুজ কিনে দাও না, আমার যে ওই তরমুজগুলো দেখে খুব করে তরমুজ খেতে ইচ্ছে করছে, ওই তরমুজগুলো দেখে যে আমার অনেক লোভ হচ্ছে তরমুজ খাওয়ার জন্য মা, আমাকে তুমি ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও না। টয়া, এই কারণেই আমি তোকে আমার সাথে বাজারে আসতে না বলেছিলাম। কত করে বললাম আমার কাছে কোনো টাকা নেই, আর তুই কিনা এখন বাজারে এসে আমার কাছে তরমুজ খাওয়ার জন্য বায়না করছিস। তরমুজের এখন যা দাম, এত টাকা এখন আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে যা দেখছি সবজির যে দাম, আমার তো সবজি কিনতে হিমশিম খেতে হবে, আর আমি এখন তোকে তরমুজ কি করে কিনে দিব বল? কিন্তু মা, আমার যে এখন তরমুজ খেতে খুব ইচ্ছে করছে, তরমুজ খাওয়ার জন্য আমার মনটা যে ছুটে গিয়েছে মা, আমাকে তুমি ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও। আচ্ছা ঠিক আছে, চল বাঘ মামাকে গিয়ে বলি আমাকে বাকিতে একটা তরমুজ দিতে, যদি দেয় তাহলে এখন আমি তোকে তরমুজ কিনে দিব, আর নয়তো পরে, বুঝলি? বাঘ মামা, আপনার দোকানের তরমুজগুলো দেখতে খুব সুন্দর, অনেক রসালো দেখাচ্ছে, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আপনার দোকান থেকে আমাকে একটা তরমুজ বাকিতে দিন না, আমি আগামী 2-3 দিনের মধ্যে আপনার টাকা শোধ করে দিব। আরে সাফা, তরমুজ কিনতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকির নাম ফাঁকি, আমি কোনো বাকিতে তরমুজ বিক্রি করবো না রে। আগে 400 টাকা দে, এরপর 1 কেজি ওজনের একটা তরমুজ নিয়ে যা। বাঘ মামা, আমার ছোট্ট মেয়েটা তরমুজ খাওয়ার জন্য আমার কাছে খুব করে বায়না করছে, আপনি না হয় আমাকে ছোট্ট দেখে একটা তরমুজ দিন, দিন না মামা, আমি আপনার টাকাটা এই 2-3 দিনের মধ্যেই দিয়ে দিব। আরে সাফা, তুই তো ভারী জ্বালাচ্ছিস, এখান থেকে যা তো, আমাকে এখন আর ডিস্টার্ব করিস না। নতুন একটা কাস্টমার ধরতে দে, এখান থেকে যা, যখন তোর টাকা হবে তখন তুই তরমুজ কিনে খাস। আচ্ছা বাঘ মামু, একটা তরমুজের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনকে কতই না সাহায্য করেছিল। দিতে হবে না আপনার আমাকে বাকিতে তরমুজ, আমি আমার মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। কি রে টয়া, কিছু বলবি নাকি? এইভাবে দাঁড়িয়ে আছিস যে? ও মা, তোমার তো এখনো রান্না হতে অনেক সময় বাকি, আমি ততটুকু সময় গিয়ে বেলির সাথে একটু খেলা করে আসি। টয়া, তুই তো একটু আগেই বলি তোর নাকি অনেক ক্ষুধা পেয়েছে, এত ক্ষুধা নিয়ে তুই কিভাবে খেলবি রে মা? হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আর তুমি এখনো মন খারাপ করে আছো, আমি জানি তুমি কেন মন খারাপ করে আছো, আমাকে তুমি তরমুজ কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খারাপ, তুমি আর মন খারাপ করে থেকো না মা। বাহ, আমার মেয়েটা দেখি অনেক বড় হয়ে গেছে, মায়ের মন খারাপও এখন বুঝতে শিখেছে। হ্যাঁ রে মা, আমার যখন টাকা হবে আমি তখন তোকে বড় ভালো দেখে মিষ্টি তরমুজ কিনে দিব রে মা, এখন তুই যা খেলতে। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন? চল চল, আমরা তাড়াতাড়ি করে মাঠে খেলা করতে যাই। না রে দয়া, আজকে আমি মাঠে খেলা করতে যেতে পারবো না রে, আমার মা আজকে আমাদের তরমুজ বাগান থেকে তরমুজ তুলবে, আমার মা আমাকে সাহায্য করার জন্য তার কাছে যেতে বলেছে, এখন আমি আমার মাকে সাহায্য করতে আমাদের তরমুজ বাগানে যাবো রে। বেলি, তুই তোর মাকে সাহায্য করতে তোদের তরমুজ বাগানে যাবি? আমাকেও তোর সাথে নিয়ে চল না রে, আমিও তোর মাকে সাহায্য করব। তোর মা যদি পরে খুশি হয়ে আমাকে একটা তরমুজ দেয়, সেটা আমি অনেক তৃপ্তি করে খাবো রে, আমাকে নিয়ে চল না। টয়া, তুই আমার সাথে আমাদের তরমুজ বাগানে যাবি? চল তাহলে তাড়াতাড়ি। মা, তোমার কি সব তরমুজ উঠানো হয়ে গেছে? আর তরমুজ কি পেকেছে? দাও তো দেখি আমাকে, আমি একটা তরমুজ খাবো। আর দেখো মা, আমি আমার সাথে টয়াকেও নিয়ে এসেছি, টয়ারও নাকি খুব তরমুজ খেতে ইচ্ছে করছে, তুমি টয়াকেও একটা তরমুজ দাও না মা। বেলি, আজ আর আমার তোর কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমি একাই সবগুলো কাজ করে নিয়েছি, এখন আর জমিতে কোনো কাজই বাকি নেই। আর তুই কি বলছিস টয়াকে তরমুজ দিতে? 1 কেজি তরমুজের কত দাম জানিস? 400 টাকা, আর এত দামের তরমুজ আমি টয়াকে ফ্রিতে খাওয়াবো? হ্যাঁ, কিসের জন্য বলতো? কাকিমা, তোমাদের জমিতে তো অনেক তরমুজ আছে, ওইখান থেকে যদি আমাকে তুমি ছোট দেখে একটা তরমুজ দাও, তাহলে তো তোমাদের তরমুজ কমে যাবে না,
আমাকে ছোট দেখে একটা তরমুজ দাও না কাকিমা। টয়া, তোদের মতো ফকির মিসকিনদেরকে নিয়ে আমি আর পারি না। ঠিকই তো আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে তরমুজ খাওয়ার জন্য চলে এসেছিস। এজন্যই আমার ফকিরনিদেরকে একদমই ভালো লাগে না। এখান থেকে যা তো, আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকিস না এখন আর, এখান থেকে এক্ষুনি চলে যা। মা, টয়া তো ঠিকই বলেছে, আমাদের জমিতে তো কত তরমুজ আছে। এইখান থেকে যদি তুমি টয়াকে একটা তরমুজ দাও, আমাদের তো তরমুজ কমে যাবে না। টয়াকে তুমি একটা তরমুজ দাও না মা। টয়াদের তো তরমুজ কিনে খাওয়ার মতো অত সামর্থ্য নেই, তুমি টয়া কিনা হয় একটা তরমুজ দিয়ে দাও। আচ্ছা বেলি, ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস টয়াকে একটা তরমুজ দেওয়ার জন্য, আমি টয়াকে একটা তরমুজ দিচ্ছি। এই টয়া, এই ওই দেখ, নিচে একটা তরমুজ রাখা আছে। এই তরমুজটা কিছুটা পচা, ভেতরে ভালো অংশ বেরোবে। তুই এই তরমুজটা বাড়িতে নিয়ে গিয়ে তারপরে কেটে খাস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এই তরমুজটাকে বাড়িতে নিয়ে গিয়ে আমার মাকে বলবো এই তরমুজটাকে কেটে আমাকে যেন এখান থেকে কিছু ভালো অংশ বের করে দেয়। এরপরে আমি সেই ভালো অংশটুকু তৃপ্তি করে খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এই তরমুজটাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যা। মা মা, আমি বেলির সাথে খেলা করতে গিয়েছিলাম, এরপর বেলি আমাকে ওদের তরমুজের জমিতে নিয়ে যায়। ওদের তরমুজের জমিতে অনেক তরমুজ হয়েছে। ওর মা আমাকে ওখান থেকে এই তরমুজটা দিয়েছে। এই তরমুজটা নাকি পুরোটা পচা না, এটার মধ্যে নাকি ভালো অংশ বেরোবে। তুমি আমাকে এখান থেকে ভালো অংশটুকু কেটে দাও তো, আমি এখন তৃপ্তি করে খাবো। টয়া, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই কিনা বেলির মায়ের দেয়া পচা একটা তরমুজ নিয়ে নাচতে নাচতে বাড়িতে এলি। মা, বেলির মা তো বললো এটার মধ্যে নাকি কিছু ভালো অংশ বেরোবে। তুমি আমাকে সেই ভালো অংশটুকুই কেটে দাও না, আমি সেই ভালো অংশটুকুই খাবো। টয়া, এই তরমুজটা পুরোটা পচা, এটার মধ্যে কোনো ভালো অংশ নেই। এটা খেলে তুই অসুস্থ হয়ে পড়বি, আর অসুস্থ হলে ডক্টর তোকে ইনজেকশন দিবে। বল, সেটা কি ভালো হবে? আমার যখন টাকা হবে আমি তখন তোকে ভালো দেখি বড় একটা তরমুজ এনে খাওয়াবো রে মা। তুই এখন এই তরমুজটাকে ফেলে দে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি আমাদের বাড়ির সামনে লাউ পুকুরে এই পচা তরমুজটাকে ফেলে দিচ্ছি। এরপর টয়া তাদের বাড়ির সামনে থাকা লাউ পুকুরে সেই পচা তরমুজটিকে ফেলে দেয়। মা, দেখেছো আমাদের লাউ পুকুরে কতগুলো তরমুজ হয়েছে। আমার মনে হয় গতকালকে ফেলে দেয়া সেই পচা তরমুজটা থেকে এতগুলো তরমুজের গাছ হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে রে মা? এক রাতের মধ্যে একটা পচা তরমুজ থেকে এতগুলো তরমুজের গাছ আর এতগুলো তরমুজ কিভাবে আসবে? টয়া, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের সে ফেলে দেওয়া পচা তরমুজটি থেকে এই লাউ পুকুরে এতগুলো তরমুজ হয়েছে। এই লাউ পুকুরের তরমুজ কখনোই শেষ হবে না। এখান থেকে তোমাদের যত খুশি তত তরমুজ তোমরা খেতেও পারবে, আবার এখান থেকে তরমুজ নিয়ে বাজারেও বিক্রি করতে পারবে। এতে তোমাদের কোনো অভাবও থাকবে না। আরে, এটা তো দেখছি জাদুর লাউয়ের বাগান। এবার তাহলে আমার মেয়ের ইচ্ছেটা পূরণ হলো। আমার মেয়ে এখন থেকে মন ভরে তরমুজ খেতে পারবে। হ্যাঁ মা, এখন আমি এই লাউ বাগান থেকে তরমুজ নিয়ে অনেক মজা করে খাবো, আর এখান থেকে তরমুজ বিক্রি করে আমাদের সংসারে কোনো অভাবও থাকবে না।